কোথায় যাচ্ছ ওদিকে? যাই মাছ এনেছো তো, সমুদ্রের মাছ। সমুদ্রের মাছের মধ্যে একটু বেগুন না দিলে ভালো লাগে না। তো গাছে বেগুন আছে, বেগুন চলো তুলে আনি। আর আমাদের যা গাছ বন্ধুরা, মানে বেগুন গাছটা মানে আজ কতদিন ধরে বেগুন হচ্ছে, প্রায় তাও বছরখানে হয়ে গেল। 1 বছর হয়ে গেল গাছগুলো লাগানো হয়েছে। মানে নতুন মাটি ফেলা, গাছগুলো মরা মরা হয়ে গেছিলো, নতুন মাটি ফেলা হয়েছে ঘরের সামনে। ওই জন্য গাছগুলো এত পরিমাণে বেগুন দিচ্ছে কি বলবো, মানে বেগুন খেয়ে শেষ করা যায় না। আর মানে বেগুনের যা 7-8 দাম, খানা গাছ আছে, মানে কি বলবো, ব্যাপক বেগুন হয়, বহুত খেয়েছি বেগুন। খাওয়া যায় না, মিস বলে দেয় না। বোঝাতে পারবো না মানুষকে, দেখো, মানুষ বিশ্বাস করবে আর না। তোমার হচ্ছে কি বলতো, মানে গাছগুলো খুব সুন্দর সুন্দর বেগুন হয়, মানে তরকারি রান্না করলে, ভাজা বলো ঝোল বলো, খুব টেস্ট লাগে, মিষ্টি মিষ্টি বেগুন। দেখো এই মাটি দিয়েছে না, ওই মাটি দেওয়ার জন্য গাছগুলোর বেশি বেগুন। বেগুন এক মানুষ সমান। আমি সকালবেলায় 2টা তুলে নিয়ে গেছি, তারপরে আবার আবার এই মাছ এনেছে, এখন তুলবো। দেখিয়ে দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? এই সকালে 2টো বেগুন তুলে নিয়ে গেছি। আমার মেয়ে বললো ভাজা খাবো মা, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খুব ভালোবাসে। তো আমার মেয়ে আবার মাছ মাংস খায় না, নিরামিষ খায়। তো হচ্ছে হ্যাঁ বেগুন মাছ রান্না করবো, হ্যাঁ। তো নিরামিষ খাই, তো ঘি আছে, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম। 2টো বেগুন নিয়ে গিয়েছিলাম। আর এখন আবার মাছ এনেছে, তো মাছ দিয়ে, সমুদ্রের মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করলে কি খুব কি ভালো মাছ লাগে। নিয়ে এসেছি বলো? আজকে ইলিশ মাছ এনেছে, ওই একটু কচু ইলিশ শাক মাছের রান্না কচু করবো। হবে, হ্যাঁ, কচুর ডাঁটি দিয়ে রান্না আর করবো। সাইটিং মাছ, আর সাইটিং মাছ, ভোলা মাছ। আর ভোলা মাছ দেখা যাক কি করবে। সাইটিং মাছটা দিয়ে বেগুনটা দিয়ে রান্না করবো। তো চলো দেখি, বেগুন গাছে প্রচন্ড বেগুন ধরেছে বন্ধুরা, চলো দেখাচ্ছি, এদিকে আসো। এই দেখো বেগুন, ওই তো 2খানা বেগুন, দেখো নি তুমি? ওই দেখো, এই দেখো, ওই দেখো, এই দেখো, এই দেখো বন্ধুরা, এই কচি কচি বেগুনগুলো তুলে ফেলতে হবে। ওইখানে আছে 2খানা। এই মানে কুইন্টাল পার হয়ে গেছে যত যত না, খেয়েছি আমরা। অনেক অনেক বেগুন আছে, অনেক কচি কচি বেগুন এই দেখো, আছে। এই দেখো বড়, এই দেখো, এই দেখো বড় বেগুন। এই দেখো, আর একটা দেখো কত বড় বেগুন, দেখেছো? এই দেখো, আর লাগবে না। এই দেখো, এই কটাই হয়ে যাবে, এখনো আছে। এখন এই দেখো, এখনো একটা আছে, এটা তুলবো না, থাক, এখন লাগবে না। একদিন সব খেও না। একদিনে তুলবো না। মানে গাছের থেকে তুলে যে টাটকা খাওয়াটা ব্যাপারটা আলাদা, আর এই নিয়ে গিয়ে রেখে দিলে না, এই নষ্ট শুকিয়ে হয়ে যায়। যাবে, শুকিয়ে যাবে, সেই জিনিসটা টেস্ট লাগবে না। তো ওই জন্য এখন এতগুলো তো লাগবে না, 3টে। এবার যদি এবার পোকা হয় তাহলে তো বেঁচে আরে করে লেগে যাবে। ফেলে দিতে হবে। আশা করি পোকা নেই, কিন্তু উপরে জানো তো বন্ধুরা, উপরে দেখা যায় পোকা নেই, জানো তো। ভিতরে যখন কাটি না বেগুনে পোকা দেখা যায়। তো ওই জন্য বলছি যে কেটে কুটে বাদ দিতে হবে, কি জানি না। আর তো এখানে ধরো কোনো মাঠে যে বেগুনটা চাষ করা হয়, ধরো ওষুধ টষুধ দিয়ে বেগুন গাছের সাইজ দেখেন, এক মানুষ পার, আমার থেকেও প্রায় 1 ফুট হাইট। আমার থেকে বড় হবে বেগুন গাছ। আমার থেকে 1 ফুট। দেখেছো? জানলা লিন্টনের কাছাকাছি দেখেন, দেখতে পাচ্ছেন, বিশাল। আমার ঘরে লিন্টনের কাছাকাছি। আর কি বলতো, মাঠে যে বেগুনটা চাষ করা হয়, সে তো ওষুধ, নানা রকম রাসায়নিক ওষুধ দেওয়া হয়। তো ওটাতে খেলে অনেক প্রবলেম দেখা দিতে পারে। আর আমাদের এটা আর নতুন এটা তো মাটি, ধরো তো কোনো ইয়ে না, মানে নতুন মাটি, জল দেওয়া হয়, আর এই মাটি, নতুন মাটি ফেলা আছে, ব্যাস। এই তাছাড়া তো কোনো রাসায়নিক সার কোনো দেওয়া নেই। সারটার কোনো ব্যাপার নেই। না, এইগুলো হচ্ছে ফ্রেশ জিনিস, তো এইগুলো খেয়ে মজাই খেয়েও আলাদা। মজাও আলাদা, সত্যিই দারুণ ভালো খেতে লাগে, বেগুন দারুণ। ভাজাটা। আর চলো ওই মাছ দিয়ে রান্না করবো, যে লাগবে না খেতে, সেই ব্যাপক লাগবে। তো চলো, আমাদের এখানে ভেন্ডি গাছ লাগিয়েছি। ভেন্ডি গাছগুলো কিন্তু এখানকার না বন্ধুরা, ভেন্ডি মধ্যপ্রদেশের কি ভেন্ডি গাছ? আমার ননদ মধ্যপ্রদেশে থাকে, তো ওখান থেকে বীজ দিয়েছে। ভেন্ডি এখনো হয়নি, গাছগুলো অনেক বড় হয়, বুঝেছো? তোমার বুক হয়ে গেছে গাছ, দেখো হ্যাঁ, এই দেখো, মানুষ সমান। এখন আরো বড় হবে গাছ। তোমার হাইট হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ফুলও আসেনি, ফলও হয়নি। হবে, ফুল বোঝা যাচ্ছে, ফুল আসবে। এই বেগুনগুলোর, এই ভেন্ডিগুলো নাকি তোমার হচ্ছে কাটা কাটা টাইপের হয় বললো, আমার ননদ বলছিল, জানি না, না হলে বুঝতে এটা পারছি আমাদের না। এখানকার বেগুন না তো। বেগুন না ভেন্ডি? হ্যাঁ ভেন্ডি। হ্যাঁ, এখানকার না, আমার ননদ এনে দিয়েছে মধ্যপ্রদেশ থেকে। তো আমার শাশুড়ি আবার লাগিয়েছে। আপনারা বলবেন এটা ভেন্ডি গাছ, একই মাথা ভুল গেছে, মাথা গেছে, মাথা গেছে। ও কোনো অসুবিধা নেই। আর কি বলতো বন্ধুরা, এই দীঘার থেকে বেরিয়ে এসে না, বেরিয়ে এসে সবার শরীর খারাপ হয়েছে বাড়িতে। মানে এক জায়গায় বেরিয়ে এসে রোদে টোদে ঘুরে টুরে, ঘোরা তো না কষ্ট ছাড়া কিছু না। তবুও শখের দাম লাখ টাকা, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়, মন চেঞ্জ করতে গিয়ে না পুরো শরীরটাই চেঞ্জ হয়ে যাচ্ছে জ্বর এসে। তো চলো রান্না টান্না করে নিই। বন্ধুরা কি বলবো তোমাদের, আর দুঃখের কথা, কষ্টের কথা। কাজ করতে করতে হাতগুলোর অবস্থা দেখো আমার কি হয়েছে, দেখেছো? আর পারি না, হাতগুলো জ্বলছে। সকালবেলা থেকে রান্না করা, মশলা তৈরি করা, শিলনোড়ায়, মিক্সার মেশিনে করি না, শিলনোড়ায় বাটি। আর এই দেখো, দেখেছো? বেড়াতে গিয়েছিলাম দীঘায় 2 দিনকার জন্যে। আর জামা কাপড় দেখো, এই দেখো এত, কালকে ধুয়েছি, কালকেরটা তোমাদের দেখাইনি, এগুলো আজকে এত, দেখো কত কিছু, দেখেছো? এইগুলো এখন সাপ দিয়ে ভিজাচ্ছি, কাচবো। আর এই দেখো থালা বাসন, এখনো আছে থালা বাসন, এখনো নামাইনি। এত কাজ করি, দেখেছো? তাও নাম পাই না। কি আর করবো, 2 দিনকার জন্য বেড়াতে গিয়ে
মনে হচ্ছে 2 বছরের জামা কাপড় আমি জামা সাপে ভিজাচ্ছি, দেখেছো? আবার এইগুলো এখন ধোবো। ভাগ্যিস টাইম কলটা ছিল, নাহলে না আমার যে কি অসুবিধা হতো বন্ধুরা, তোমাদের কি বলবো। অবশ্য মোটর ছিল, মোটর চালিয়ে ধরে নিতাম। আর মোটরে যা জল পড়ে না, ও জল আমার পোষায় না। জল চলতেই থাকবে আর জামা কাপড় ধোয়া হয় না। ওই জন্য আমি মোটর চালাই না, টাইম কলে আমার মতো রিল্যাক্সে জল চালাই, আবার বন্ধ করি, দিয়ে জামা কাপড় কাছি। এই হচ্ছে ব্যাপার, জানো তো? এত কষ্ট করি, ভাল লাগে না, কি করব। তবে একদিক থেকে ভালো, কাজ করলে না মাথা বলো, মন বলো, শরীর বলো, সব কিছু ভালো থাকে। এত কাজ করি তাও শরীর ভালো থাকে না, কি করব, কিছু করার নেই, বুঝেছো তো? তো চলো জামা কাপড়, এতগুলো জামা কাপড় কেচে নি। কাজ করে খেতেই হবে বন্ধুরা, কাজ না করলে কিছু হবে না। চলো পরে আবার গল্প করব, কাজগুলো করে নিই। এই দেখো বন্ধুরা, এখন আমি উঠবো, জল দেবো। হ্যাঁ, ভিজে গেলাম তো ছাতা, জল আসতে দাও। দেখেছো সকালবেলা স্নান টান করে ভাত বসেছি, একটু শখ হলে একটু উপরে উঠবো, আর দেখো গাটা ভিজে দিচ্ছে। আবার স্নান করতে কতবার স্নান করবো বলো তো? চলো দেখি উপরে উঠি। এই ধর ময়ধা দেখো, উঠতে পারবো তো? পড়ে যাবো না তো? দেখো বন্ধুরা, এখন আসছি, দেখেছো? সাহস দেখো, সেই লেভেলের সাহস দেখো। কিন্তু বন্ধুরা নামবো কি করে সেটাই চিন্তা। ব্যাপারটা আগা এইখান ধর, মই ধর, এই দেখো উঠে গেছি। না এই পয়সা উঠেছি না। এই দেখো বাবা, কি ভালো নামবো কি করে। এই ধরবি, মই ধরবি না, পড়ে যাবো। ধরবই না কেন? আর কি রোদ বন্ধুরা, ব্যাপক রোদ একেবারে। দেখো বন্ধুরা, জানি বলে নামতে পারবো। আর ভয় নেই, তুমি নেমে পড়ো। হ্যাঁ, ভয় নেই, নামো। বসে পড়েছি, বসে না, ভয় লাগছে ব্যাং। নামতে পারবো তো? আরে বোকা, কোনো ভয় নেই, তুমি নেমে দেখো শখে শখে উঠেছি, এখন নামতে পারলে হয়। আমি এটা ধরে, তুমি ঘুরে যাও, ঘুরে যাও, হ্যাঁ ওই দিক ঘুরে যাও। আহ, আরে বোকা, ওই দিক ঘুরে বাস ধরে নাও, দাঁড়াও। কোনো ভয় নাই, ভয় পড়ার কোনো ভয় নেই। বাপরে বাপ। বন্ধুরা, ছাদ পর্যন্ত গাঁথা হয়ে গেছে, মোটামুটি 15 দিনের মধ্যে ছাদ ঢালাই হবে। হ্যাঁ বন্ধুরা, সে দেখতেই পারবে। কি এখন তো টোটাল গাঁথা হয়ে গেছে, এবার হচ্ছে বহুত সিঁড়ি কষ্টে হচ্ছে, নামলাম বন্ধুরা, বিশাল কষ্ট, ভয় ভয় নেমেছি। সিঁড়িঘরটা হয়ে গেছে। এবার সিঁড়িঘর হয়ে যাওয়ার পরে তোমাকে এবার জানলাগুলো করবে, সামনে চালা ভিজেও করবে, গেছি, পাটা পুরো কাদা সিমেন্ট মেশে। তারপরে ছাদ দেওয়া হবে। বন্ধুরা সবাই দেখতেই পারবে, ঠিক আছে? চলো, এখন আমার কাজ আছে, এখন রান্না করব। এবার দেখালাম জল দিয়ে কাজ, একজন জল দিল আর আরেকজন ঘুরে ঘুরে বেড়ালাম। আর এখন আবার রান্না করব। আমার ছেলে মেয়ে এখন স্কুলে যাবে, তাতে রান্না করে দিই। তো এই দেখো আমার রান্না কমপ্লিট, আর আমি এখন খাবো পাট শাকের ঝোল দিয়ে খাবো। আর এই দেখো মুসুরির ডাল ঘন করে রান্না করেছি। আর এই দেখো লঙ্কা লঙ্কা নিয়েছি, দেখেছো? আমি লঙ্কা ভালোবাসি, লঙ্কা নিয়েছি। আর এই দেখো আছে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে খাবো আমি, ঠিক আছে? আজকে কোনো শুকনো কিছু করিনি, সব ঝোল ঝোল টাইপের। অবশ্য পাট শাকের ওটা ঝোল করিনি, মাখা মাখা রান্না করেছি। এই দেখো ঝোল না, একদম পুরো মাখা মাখা করেছি পাট শাকের ঝোল। হ্যাঁ, কাঁঠালের বীজ দিয়ে, মানে মাখা মাখা। হ্যাঁ, লঙ্কা বেশি করে দিয়ে, কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছি। অল্প তেল, আমি তো ডাল দিয়ে ভাত খেয়েছি, আলু ভাজা দিয়ে। বেশি তেল দিই না। আমি তো পাট শাকের ঝোল দিয়ে খাইনি। খাওনি? আমার জন্য রেখে দিও একটু বেশি করে। হ্যাঁ, অল্পই রান্না করে সবাই অল্প অল্প করে খাবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে রান্নাটা হেভি টেস্ট। হ্যাঁ, জানি না কেমন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু রান্নাটা, এই খাবারটা খুব ভালো লাগে। মানে আমি তারপরে এবার এখন তেলটা কম খাচ্ছি, খুবই পুরো তেল খাওয়া কমিয়েই দিয়েছি বলতে পারো। তো অল্প তেলে রান্না করেছি, ডাল, মুসুরির ডালও বেশি তেল দেওয়া লাগে না, অল্প তেলে রান্না করলে হয়ে যায়। আর তোমার হচ্ছে এটাও অল্প তেলে রান্না করেছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। তো চলো একটু নিয়ে নিই, কেমন লাগে খেতে একটু দিয়েছি, অল্প করে নিয়ে নিই। একটু লঙ্কা বেছে নিই, কাঁচা লঙ্কা না খেলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল না হলে। এই দেখো বড় বড় লঙ্কাগুলো দিয়েছি সিদ্ধ, দেখেছো? এবার দেখি কেমন হয়েছে টেস্টটা, বুঝেছো? দেখি কেমন লাগে খেতে। ও এই লঙ্কাগুলো না, এই লঙ্কাগুলো ডলে ডলে নিলে সেই লাগে, ব্যাপক লাগে। আর এই দেখো মোটা একটা লঙ্কা নিয়েছি, দেখেছো? এই দেখো কাঁচা লঙ্কা, ব্যাপক লাগবে খেতে। লঙ্কা ডলে খেতে হবে নাকি? হ্যাঁ, লঙ্কাটা ডলে নেবো, ভাতের মধ্যে মিশিয়ে নেবো, ঠিক আছে?
ব্যাপক লাগবে। এই সিদ্ধ ভালো হয়েছে, দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো? দারুণ। ব্যাপক লাগবে। চলো দেখি খেয়ে এবার টেস্টটা কেমন হয়েছে। এবার দেখি কেমন হয়েছে টেস্টটা। বাবা ঝাল সেই হেভি লেভেলের ঝাল, কিন্তু সেই টেস্ট, মানে যার মুখের রুচি নেই তাকে এই খাবারটা দিতে হবে, সেই লাগবে, মানে ঠোঁট মোট পুরো জ্বলতে জ্বলতে যাবে, ব্যাপারটা সেই সাংঘাতিক। যাদের জ্বর আসবে তাদের মুখে রুচি নেই তাদেরকে এইটা এই লঙ্কাটা উফ জাস্ট মুখের মধ্যে জ্বলতে জ্বলতে যাবে, বুঝতেই পারছো আমার চোখগুলো পুরো জল জল হয়ে গেছে, এত ঝাল। ও মারাত্মক লেভেল, সেই টেস্ট, অসাধারণ। ব্যাপক লাগছে। দেখো আমি আর কি বলবো, আমার ওর খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে। আরে দেখো পাট শাকগুলো, আমার খাবার দেখে আমার মাও ওর খাওয়া দেখে আমার মাও কেমন করছে। দেখাও দেখাও। ওই দেখো তাকিয়ে আছে আমার মা, হ্যাঁ দেখছে ভিডিও মানে এই দেখো, আর আজকে পাট শাকগুলো কেটে দিইনি, কুচিয়ে দিইনি, আজকে যেমন বাছা ছিল সেমন ভাবে বড় বড় করে দিয়েছে, দেখো সেই লাগবে। তো শাক সবজি খুব ভালো লাগে। আমি শাকটাকে একটু বেশি, পাট শাকের ঝোলটা ভালো লাগে, ভাজাটা ভালো লাগে, ঝোলটা খুব ভালো লাগে। যদি চিংড়ি মাছ দিতাম না এর স্বাদ দ্বিগুণ বেড়ে যেত। স্বাদ বেড়ে যেত। বন্ধুরা কি বলবো, আমার এগুলো না পুরো জ্বলছে, কি বলবো। এই জলার একটা হচ্ছে আলাদা মজা, জ্বলবে তাড়াতাড়ি খেতে পারবে আর ভাত খাবো। জল আর খাবো না, জলটা এখন খাবো না, পরে খাবো। জল খেলে পেট ভরে যায়, জল খেলে পেট ভরে যায়। মানে এই কটা ভাত নিয়েছি, জল খেলে ভাতগুলো খেতেই পারবো না, ভাত মানে খেতে ওই পারি না, ঝালে যদি জল খায় ভাতটা খেতে ভাত পারবে খেতে না। পারবো না, এমনিও ভাত খেতে পারি না। জল খেয়ে একটু পেট ভরে যাবে। আচ্ছা চলো তাড়াতাড়ি খেয়ে নি, খুব ঝাল লেগে গেছে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আজকের ভিডিওটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট অবশ্যই করবে, এন্ড চ্যানেলটা সবাই একটু আর সাবস্ক্রাইব সবাই করবে। দেখবেন, সবই ঠিক আছে, লাইভ কমেন্ট করছেন না কি বুঝতে পারছি না, সবাই আমি একটু ভালো like, হচ্ছে না comment খারাপ হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি হ্যাঁ না। একটু কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তোমরা কমেন্ট না খারাপ করলে- হলেও কমেন্ট করবেন, ভালো হলেও অবশ্যই কমেন্ট একটু করবেন। একটু ভালো হোক খারাপ হোক, একটু কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই মনে, বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও, প্রথম থেকেই বলে আসছি, একটু বেশি বেশি ভালোবাসা দিও, আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।